মদিনা রাষ্ট্রপতি যায় কেনে এত রাইতে তাম্বু আগুন জ্বালায় নে। মদিনা রাষ্ট্রপতি দ্রুত বেগে ক্রোধ হয়ে ভাবে গেলেন, সামনে যে দেখে দুইটি বাচ্চা, একটি মহিলা। বাচ্চা দুইটা কাঁদছে, মা আমরা খিদের জ্বালায় বাসি না, মা খিদের জ্বালায় বাসি। মা এখনো কি তো রান্না হয়নি? তুমি না রান্না তুলি বহুকার হয়েছে রে মা। যে মদিনা রাষ্ট্রপতি এত দ্রুত ব্যাগ ছিল, বাচ্চা দুইটার কান্দুল দেখি তরবালটা দুর্বল হয়ে গেল। আব্দুল্লাহ চোখের পানি, হায় রে আব্দুল্লাহ রস দিয়ে দেয় মুখের মধ্যে। ডাক্তার দেখতেছে মুখ দিয়ে রস চলে যায়, যেদিকে ছুরি মারছে গো সেই দিকে রসের ওই আঙ্গুরের রসের সরাগুলো বেরিয়ে যায়। মদিনার বিজ্ঞ বলছে, আব্দুল্লাহ আমি মদিনার দিকে এসে বেকার হয়ে গেল, আমি তোর বাবার চিকিৎসা করতে পারবো না। আব্দুল্লাহ রে আমি চলে গেলাম, তোর বাবার চিকিৎসা আমার দেনা হবে না। আব্দুল্লাহ জমিনে পড়ি কাঁদতে রে। মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর জ্ঞান ফিরে দেখে আব্দুল্লাহ কান্দি পাগল হয়ে গেছে। বেটা রে কেন কান্দিস বাবা? রে বেটা আমার সময় হয়ে গেছে যাবার, আজরাইল এখন আমাকে সালাম দিয়ে গেল। পৃথিবীর 4 জন খলিফাতুল মুসলিমিন ছিলেন। কয়জন? 4 জন। 1 নম্বর হলো হযরতে আবু বকর সিদ্দিক, উনি হলো মদিনার রাষ্ট্রপতি, ওই মদিনার খলিফাতুল মুসলিমিন। 2য় নম্বর ছিল হযরতে ওমর, 3য় নম্বর ছিল হযরতে ওসমান গনি, 4র্থ হলো হযরতে আলী। এই 4 জনের ভিতরে সবচাইতে তেজি মেজাজি খলিফা ছিল, রাগান্বিত খলিফা ছিল, রাষ্ট্রপতি ছিল হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন। তার কাছে কোনো মানুষ যদি কথা বলতো হিসাব মতো বলতে হবে, নালে তার তরবালটা সাত করে বাড়ি করত। এমন ধরে টান মারছে না, তাকে আগে মানুষ ভয় খাচ্ছিলেন। এর পাওয়ার খুব। গভীর রাত হয়েছিলেন, খলিফা রাষ্ট্রপতি হযরত ওমর ঘুমাচ্ছে না। তার বিবি ইমাম সাহেব বলে, ও মদিনার খলিফা আমি আপনার বিবি গো। যেরকম সুবহানাল্লাহ। ওগো স্বামী আমার একটা হক আছে, আমি আপনার খিদমত করব, আপনি এখন আরাম করবিনি। যেরকম সুবহানাল্লাহ। মদিনা রাষ্ট্রপতি খলিফা বলছে, বিবি আমি যদি আরাম করি, একটা দেশের গরিব যদি না খেয়া ঘুমায় রে, কিয়ামতের ময়দানে আল্লাহ হযরত ওমরকে রেহাই দিবে না। বিবি আমি ঘুমাবো না, আমি খবর নিতে চাই মদিনা জমিনে কোন গরিবটা না খেয়া ঘুমাইছে। সুবহানাল্লাহ। বিবি তরবালটা আনি দাও। মদিনা রাষ্ট্রপতির বিবি হাতে তরবাল দিলেন। গভীর ধ্বনিতে মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর রাস্তা দিয়ে যায়। কোন মানুষটা খায় নাই, কোন মানুষটা না খেয়ে আছে রে। গেতে গেতে খবর নিতে নিতে বহুদূর দেখে একটা আগুনের আলো দীপ দীপ করে জ্বলতেছে খোলা ময়দানে। হযরত ওমর বলল, রে এটা কোন দল রে, কোন মানুষ, এটা কোন দল আমার বিনা পারমিশনে আমার রাজ্যে প্রবেশ করেছে? কে রে? কেউ বাতি ওখানে কে তাম্বু বানাইলো? এমন তো না রাগ বেশি। হযরত ওমর যে রাস্তা দিয়ে চলে গেছে, সেই রাস্তায় তাফসীর আছে 40 দিন পর্যন্ত সেই রাস্তায় শয়তান উঠতে পারে নাই। জোরে কর সুবহানাল্লাহ।
আমার মতো নামাজি রাস্তা দিয়ে গেলে শয়তান পিছন থেকে দেখা, দোস্ত একটু দাঁড়াও, যেরকম ঠিক না ঠিক। মদিনা রাষ্ট্রপতি যায় কেনে এত রাইতে তাম্বু আগুন জ্বালায় নে। মদিনা রাষ্ট্রপতি দ্রুত বেগে ক্রোধ হয়ে ভাবে গেলেন, সামনে যে দেখে দুইটি বাচ্চা, একটি মহিলা। বাচ্চা দুইটা কাঁদছে, মা আমরা খিদের জ্বালায় বাসি না, মা খিদের জ্বালায় বাসি। মা এখনো কি তো রান্না হয়নি? তুমি না রান্না তুলি বহুকার হয়েছে রে মা। যে মদিনা রাষ্ট্রপতি এত দ্রুত ব্যাগ ছিল, বাচ্চা দুইটির কান্দন দেখি তোর মালটা দুর্বল হয়ে গেল। সামনে মহিলাটার কাছে যে বলল, মা গো বাচ্চা দুইটি এত কাঁদছে মা, ও মা তোমার রান্না কি এখনো হয় না? তোর সুবহানাল্লাহ। মহিলাটা চিনতে পারে না ইনি যে মদিনার খলিফা, ইনি যে মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর। মহিলাটা বলছে, মুসাফির আমি অসহায় মহিলা, আমার স্বামী নাই, আমি বাচ্চা দুইটাকে সময় মতন খাওয়া দিতে পারি না। মুসাফির কদিন থেকে বাচ্চা দুটো না হাসছিল, আমি আর থাকতে পারি না। আমি শুনছিলাম মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর বলে দয়ালু, ইনি বলে গরিবের পাশে দাঁড়ায়, গরিবকে সহায় করে। ওরে মুসাফির আমি হযরত ওমরের বাড়ি চিনি না, আমি খোঁজ নিতে নিতে আস্তে আস্তে এখানে সন্ধ্যা হয়ে যায়, আমি কেমন করে রাত্রিকালে বাচ্চা দুইটা নিয়ে চলবো? মুসাফির রে বাচ্চা দুইটা নিয়ে তাম্বু বানাইলাম। আর মুসাফির বাচ্চা দুইটা খিদে জ্বালা কান্দ, আমি মা আমি সহ্য করিতে পারি না না মুসাফির। বাচ্চা দুইটাকে বুঝতে আসলে আমি পানি গরম করা তোলা শুরু করে দিয়েছি, আর বলছি বাবা অপেক্ষা করো অপেক্ষা করো, রান্না তুলে দিয়েছি। মুসাফির বাচ্চা দুইটা যখন ঘুমের ভাব ধরবে, তখন বাচ্চা দুইটা ঘুমিয়ে চাইলে আমি মা ঘুমাবো, তার আগে তো ঘুমাইতে পারি না। এইভাবে বাচ্চা দুইটা আমি বুঝ দিতেছি। হযরত ওমর বলছে, মা তুমি পানির মধ্যে কি দিয়ে জাল করতেছ? কইছে মুসাফিরে পাথর দিয়েছি। আরে হযরত ওমর দুই চোখের পানি ঝরঝর করে ছাড়ি দিল। আল্লাহ এই গরিব যদি তোর কাছে নোটিশ করে, আল্লাহ আমাকে তুমি রেহাই দিবি না। মদিনা রাষ্ট্রপতি বলে, মা পানিতে পাথর কোনদিন সিদ্ধ হয় না রে মা। মা তুমি অপেক্ষা করো, আমি এখনই তোমার খাবারের ব্যবস্থা করে দেওয়া। তোমার তৎক্ষণাৎ দৌড়ে দৌড়ে বাড়িতে আসিলেন, আসি বলল, বিবি ওরে আব্দুল্লাহর মা তাড়াতাড়ি দরজা খুলে দাও। মদিনা রাষ্ট্রপতির বিবি দরজা খুলে দিলেন। কেন গো স্বামী, আপনি কিছুক্ষণ আগে এত ভাবে গেলেন, এখন তোমার চোখে কেন পানি দেখা যায়? বিবি রে আমার গোলামকে ডাক দাও, আমার আসলামকে ডাক দাও, আমার বাইতুল মালের দরজা খুলে দিতে বলো, দেশের গরিব না খেয়া কানতেছে। বাইতুল মালের দরজা খুলে দাও। গোলাম দৌড়ে আসলেন,
গোলাম বলল মদিনা রাষ্ট্রপতি আমি বাইতুল মালের দরজা খুলে দিয়েছি। রাষ্ট্রপতি ওমর বললেন গোলাম ওই বাইতুল মাল থেকে তুমি ঘিউ নাও, আটা নাও, সবজি নাও, আনি আমার কাছে দাও, আমার মাথায় তুলিয়া দাও রে। ও গোলাম রে, আর আমি সহ্য করতে পারি না। মদিনা রাষ্ট্রপতির গোলাম বলে আসলাম বলে ও গো মদিনা রাষ্ট্রপতি আপনি কেমন করে এই ঘিউ সবজি মাথায় নেবেন? আপনার সম্মান আছে গো, মানুষ দেখিলে তোমাকে কি বলবে? ও গো খলিফা আমি তোমার চাকর, আমি তোমার গোলাম, আমার মাথায় তুলিয়া দাও, আপনার গন্তব্য জায়গায় আমি পৌঁছে দেব। হযরত ওমর বলছে গোলাম আমি জীবনে বহুত গুনাহ করতে পারি রে, তুমি আমার মাথায় তুলে দাও, আমি সেই গরিবের কাছে যদি এই আটা এই সবজি নিয়ে পৌঁছাতে পারি আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। মদিনা রাষ্ট্রপতি হযরত খলিফাতুল মুসলিমিন নিজ হাতে ওই গরিবের কাছে আটা ঘিউ সবজি নিয়ে গভীরে রজনীতে চলে গেছেন। যে বলছে মা এই আটাগুলো নাও মা, সবজিগুলো নাও, বানাও মা তাড়াতাড়ি। মদিনা রাষ্ট্রপতি দেখতেছে মেয়েটা তাড়াতাড়ি রুটি বানাইলো, সবজি বানায়া। মদিনা রাষ্ট্রপতি বলে মা বাচ্চা দুইটাকে আগে ধরে মা, বাচ্চা দুইটা রুটি খায়। মদিনা রাষ্ট্রপতি চোখের পানি ছাড়ি দেয়। আল্লাহ সাধারণ শুকনা খাদ্য আল্লাহ তোর বান্দা কত খুশি হয়েছে, আমরা তার থেকে কত দামি খানা খাই আল্লাহ, তবু তোর সুখেরই করতে পারি না। মদিনা রাষ্ট্রপতি বলল মা আমি এখন চলে যাব, মা তোমার মনে আর কোনো দুঃখ আছে নাকি? মা আমি দেরি করতে পারি না, আমি চলে যাব। ওই মহিলাটা বলছে মুসাফির আমার মনে একটা দুঃখ রইল, কি? আমি আল্লাহর কাছে দোয়া করবো রে মুসাফির, তোর জন্য কিসে দোয়া করবা? মুসাফির রে আল্লাহ তোমার মতো মুসাফিরকে মদিনার খলিফা না বানায়া হযরত ওমরকে কেন বানাইছে? মহিলাটা চিনতে পারে না ইনি যে মদিনার খলিফা। মদিনার খলিফা তো পরিচয় দেবে না, আমার মতন নেতা না। এক জায়গায় 1.5 কেজি আটা যায়, 5 কিলোমিটার যায় 50 কেজি আটা লেকচার চাই, ঠিক না বেঠি? মদিনা রাষ্ট্রপতি পরিচয় দিচ্ছি না, কইছে মা তোমার মনে কোনো আবেগ আছে, দুঃখ আছে নাকি? মহিলাটা বলছে মুসাফির আমার মনে একটা আবেগ আছে, আল্লাহর কাছে দোয়া করবো। এই মুসাফির আল্লাহকে বলবো আল্লাহ এইরকম মানুষকে তুমি কেন খলিফা বানাও নাই? তোমার মতো মানুষ যদি মদিনার খলিফা হয় ওই মদিনার গরিবরা কোনোদিনও কষ্ট পাবে না। হযরত মদিনার খলিফা বলল মা রাত পোবালে কোন দিকে যাবা, কোন দিকে তুমি যাবা? তখন মেয়েটা বলছে মুসাফির আমি মদিনা রাষ্ট্রপতি হযরত ওমরের কাছে যাব, বিচারা যাব, গরিবকে কেন দেখা হয় না, গরিবের কেন খবর নেওয়া হয় না? খলিফা পরিচয় না দিয়ে বলল মা তুমি যে রাষ্ট্রপতির কাছে যাবা আমার সেই জায়গায় দেখা পাবা, যেরকম সুবহানাল্লাহ। মদিনা রাষ্ট্রপতি চলে গেল, পরিচিত দিলেন না। রাত্রি পয়ে গেল, মহিলাটা বাচ্চা দুইটা নিয়ে ওই মদিনার খলিফা হযরত ওমরের বাড়ির দিকে যায়। সামনে গেতে গেতে বাড়ির ঠিকানা পেয়ে গেল। সামনে যে দেখে রে ওই মহিলাটা বহুত মানুষের সামনে যে মুসাফিরটা আমাকে রাত্রিকালে মাথার মধ্যে আটা সবজি নিয়ে যা খোয়াইলো, সেই মানুষটা আজকে এত মানুষের সামনে এত সুন্দর সুন্দর কথা বলতেছে।
মেয়েটা টাকা শুরু করলো রে, এই মানুষটা এই মুসাফিরটা তো রাত্রিকাল আমার কাছে গেছিল। মেয়েটার সামনে দিকে যায় না, মদিনার রাষ্ট্রপতি বলে মা দাঁড়াও কেন, মা আসো, মা তোমার মনে যা বিচার আছে মা আমার কাছে দাও, আমি মা নাই বিচার করবো রে মা। মহিলাটা বলছে ও খলিফা, আমি আপনার কাছে কি বিচার দেব, আমি তো অপরাধী, আমি আপনাকে রাত্রি কালে চিনতে পারি নাই, আপনি যে মদিনার খলিফা। মদিনার খলিফা গো, কার কাছে বিচার দেব, আপনি তো মদিনার খলিফা। আমি রাত্রি যদি চিনতাম আপনি মদিনার রাষ্ট্রপতি, আমি আপনার সামনে আপনার নাম ধরে কথা বলতাম না। মদিনার খলিফা, আমি বড় অপরাধী মেয়ে, আমাকে ক্ষমা করবেনি। মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর বলল, মা রে, আমি তোকে ক্ষমা করিতে পারি, আমি যে তোমাকে সময় মতো খবর নিতে পারি নাই, তুমি যদি ক্ষমা করে দাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। নাই থাকবে মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর একদিন সকালবেলা কেতাব আছে, ইনি রাজ দরবারে বসিয়েছেন। এমন সময় একটা যুবক আসি মদিনার খলিফার কাছে আরজি করল, ও খলিফা মুসলিমিন, আমি বহুদিন থেকে আপনার দরবারে আসি, কেউ দেখা পাই না। বাবা, সব মানুষ কি সবসময় দেখা পাওয়া যায়? খলিফা গো, আমি আজকে বহু আশা করে আপনার দেখা পাইলাম, আমার মনে বড় আবেগ। মদিনার রাষ্ট্রপতি খলিফা ওমর বলছে, এই বেটা, বাড়ি কোথায় তোমার, তোমার আবেগ কি? বলছে, খলিফা, আমি মানুষের মুখে শুনছিলাম আপনি বলে গরিবের কাছে দাঁড়ান, যেরকম সুবহানাল্লাহ, আপনি বলে গরিবকে সহায় করেন। খলিফা গো, আমি এক অসহায় মানুষ, আমি বহুদিন থেকে তোমার দরবারে আসি, দেখা পাই না, আজকে দেখা পাইলাম। ওগো খলিফা, আমি একটা বিদিন, আমি লেহান্দার যুদ্ধের মধ্যে আমাকে মুসলমানরা বন্দী করে, যেরকম সুবহানাল্লাহ। খলিফা গো, তোমার একজন সাহাবী হযরত মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাকে গোলাম হিসেবে কিনে আনে। ও খলিফা, আমি ওই মুবারকের কাছে থাকতে পারি না, ওনার কাছ থেকে আমাকে মুক্ত করিয়ে দেন, আমি বড় অসহায় হয়ে গেছে, আমি থাকতে পারি না। আমাকে কিনে আনছে গোলাম হিসেবে মুবারক, কিন্তু মুবারকের কাছে থাকা বড় কঠিন। আমি প্রতিদিন 200 দিরহাম করে টাকা দেই মুবারকে, তবু আমার ঋণ বলে এখনো পরিশোধ হয় না। ওগো খলিফা, মুবারকের কাছ থেকে আমাকে মুক্ত করে দাও। ওইসে বেটা, মুবারকের কাছে তুমি গোলাম হিসেবে আছো? বলে হ্যাঁ। তুমি প্রতিদিন 200 টাকা 2 দিরহাম করে টাকা দাও, তোমার ইনকাম কি? ইনকাম থাকা লাগবে না? তখন বিদিন বলছিল, খলিফা, আমার জীবনে 3টা কর্ম করি। কয়টা? সবাই জোরে বলবেন, কয়টা? 3টা কর্ম করি, অপূজা না করি। 1 নম্বর কি? 1 নম্বর হলো গো খলিফা, আমি একজন কর্মকার, আমি হলাম কামার। বোঝেন তো, লোহা গরম করি, কেমন গরম করি ডাঙায় গো, ফেকড়া ফেকড়ি লোহা একদম বনবনা বানিয়ে দেয়, যেরকম ঠিক না? ঠিক। 2 নম্বর কর্ম হলো আমার, আমি সুতা বানাইতে পারি, সুতা বিজনেস করি। 3 নম্বর কর্ম হলো আমার আত্মান, আমি ছবি আঁকাইতে পারি। এই 3টে বিজনেসের দ্বারাই আমি মুবারকের ঋণ শোধ করি, এখনো শোধ হয় না, আমি আর থাকতে পারি না। মদিনার খলিফা বলল, বেটা রে, তোমার নামটা কি? বলছে, আমার নাম হলো আবু লুলু। আবু লুলু, আমি শুনছিলাম তুমি বলে একটা উপজাতির শিল্প,
তুমি বলো আকাশে উড়ে কল বানাইতে পারো, তুমি বলো বড় ব্রেন জ্ঞানী মানুষ। হ্যাঁ আবু লুলুল, আমি মদিনার রাষ্ট্রপতি উমর বলছি, আমাকে তুমি একটা আকাশে উড়ে কল বানিয়ে দেবা, যত টাকা লাগবে যত দিরহাম লাগবে আমি উমর দিয়ে দেব, তারপরে মোবারকের কাছ থেকে তো খালাস করে দেব। কন্ত বাবা একজন সত্য লাগিয়ে দিল মদিনা রাষ্ট্রপতি, ওনাকে আকাশে না উড়ে কল না বানা পর্যন্ত ওনাকে মুক্ত করে দিবে না। কেমন করে পাবে গো, বহুদিন সময় লাগবে। ওই আবু লুলু বলল, ও মদিনা রাষ্ট্রপতি, আমাকে যে সত্য দিলেন আমার তো সময় হবে না, বহুদিন লাগবে, তবু তো মুবারকের গোলামি করে থাকতে হবে। আবু লুলুর মনে দুঃখ রইল আর বলল, খলিফা লাগবে না আমার সহায়, লাগবে না আপনার কাছে আর লাগবে না। মনে আবেগ নিয়ে দুঃখ নিয়ে আবু লুলুল চলে যার বলে, খলিফা রে মনে রাখিস, মদিনার মানুষের মুখে শুনছিলাম আপনার কাছে কেউ দাঁড়াইতে পারে না, আপনার সাথে কথা বললে বলে তরবালটা আগে বেরিয়ে আসে। আমি আবু লুলুল প্রতিশ্রুতি করলাম, আমাকে আজকে যত বড় বিপদে দিলেন কিন্তু আমার সহায় করতে পারলেন না, আমি আবু লুলুল ছাড়ব না, একদিন আমার কাছে আপনার ধরা পড়তে হবে, আমি আবু লুলুল তোমাকে ছাড়ব না। বাবা কার মানে কি আবেগ আছে কেউ বলতে পারবে? বহুদিন চলে গেছেন, খলিফা মুসলিমিনের খেয়াল ছিল না, আবু লুলুল বেঈমানের খেয়াল ছিল। আমি মদিনার রাষ্ট্রপতির দরবারে এমনভাবে যাব যাতে মদিনার রাষ্ট্রপতি হযরত উমর আমাকে চিনতে পারে না। হযরত উমর মসজিদে ফজরের নামাজ পড়তে গেছে রে, আবু লুলুল মুসলমানদের রূপ নিয়ে, নামাজি রূপ নিয়ে, মুত্তাকিনদের রূপ নিয়ে, পরহেজগারী রূপ নিয়ে মদিনার রাষ্ট্রপতি উমরের পিছনে নামাজ পড়বে গো। আরে তরবালটা কাপড়ের ভিতরে নিয়েছে রে, তরবালটা কাপড়ের ভিতরে নিয়ে মদিনার রাষ্ট্রপতি হযরত উমরের নামাজের পিছন কাতারে দাঁড়ায় আছে। আবু লুলুল বলে, রাফেক মনে আজকে আমি তোমাকে ছাড়বো না, জনমের বিদায় দিয়ে যাব, আমি তো তরবাল কাপড়ের ভিতরে নিয়ে আসি। সবাই নামাজি মুত্তাকিন এসে গেল, মদিনার খলিফা হযরত উমর ইমামতির জায়গায় দাঁড়াইয়া গেল। আবু লুলুল ভাবল রে এখন তরবাল মারা যাবে না, কারণ মুসলমানদের একটা নিয়ম আছে, যতক্ষণ নামাজি নিয়ত বাঁধবে না অতক্ষণ ওনারা হাত নড়ানড়ি করে, যখন ঠিক না ঠিক, যখন আল্লাহু আকবার বলবে, ইমাম যখন সূরা কেরাত পড়বে তখন কোনো মুক্তাদি হাত নড়াইবে না। হযরত উমর খলিফা রাষ্ট্রপতি ফজরের নামাজের ইমামতির জায়গা দাঁড়ালেন, আল্লাহু আকবার। বেঈমান আবু লুলুল নিয়াত বাঁধল না, পিছনে দাঁড়িয়ে সব মুক্তাদিরা নিয়াত বাঁধলেন, সাহাবারা নিয়াত বাঁধলেন। আবু লুলুল তরবালটা কাপড়ের ভিতর থেকে টানা শুরু করলেন। মদিনা রাষ্ট্রপতি রে সূরা ফাতিহা শুরু করে দিলেন। সূরা ফাতিহা শেষে আবু লুলুল এমন ভাবে তরবালটা বাড়ি করে, এমন ভাবে হযরত উমরের শরীরে মারা শুরু করে দিলেন। মারিতে মারিতে হযরত উমর ধুলি পড়ল না, বাকি কিছু মুমিন নামাজিরা আবু লুলুলকে ধরে ফেলাইল, নামাজে নিয়ে নষ্ট করে দিল, বেঈমানকে ছাড়ি দিল না। হযরত উমর এক ওয়াক্ত নামাজ, প্রথম রাকাত নামাজ পড়াইয়া দাঁড়াইয়া হাত ধরে থাকতে পারে না, দ্বিতীয় নামাজ রাকাত পড়াইতে পারে না। হযরত উমর পিছনে তাকিয়া দেখে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, ওনার হাত ধরে টানি বলে, আব্দুর রহমান রে নামাজ নষ্ট করা যাবে না, আমার ইমামতির জায়গায় তুমি দাঁড়ায়া দ্বিতীয় রেখা নামাজটা পড়াইয়া দাও, আমি আর নামাজের কাতারে থাকতে পারি না।
মদিনার রাষ্ট্রপতি রে, দ্বিতীয় কথা থেকে প্রথম ইমামতি জায়গা থেকে আব্দুর রহমানকে সামনে দিয়ে যখন বাইরে পড়ে গেলেন, হারাম করে পড়ে গেলেন। হযরত ওমর আর কথা সহ্য হলো না, আরে নামাজ শর্ট করি পড়ে দিল আব্দুর রহমান। শেষ করার পরে সাহাবীরা দৌড়ি দৌড়ি গেলেন। মদিনার রাষ্ট্রপতির কি হলো রে? রক্ত রক্ত তো হয়ে গেল, জমিনের রক্ত ছড়া হয়ে গেলেন। আবু লুলুলকে বন্দি করে রেখে দিলেন। সবাই গোলযোগ পড়ে গেলেন, আরে মদিনার রাষ্ট্রপতি কি করলো রে? এই বেঈমান এইভাবে আমার রাষ্ট্রপতিকে মদিনার খলিফাকে মারতে আসছে। কেউ বুঝতে পারে নাই, কেউ বুঝতে পারে নাই। ওই সাহাবীরা মদিনার রাষ্ট্রপতিকে ঘাড়ে করে নিয়ে বাড়ি মুখে রওনা হয়ে গেল। মদিনার রাষ্ট্রপতির বেটা আব্দুল্লাহ খবর পেয়ে গেল, উমরের বড় ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পেল রে, আমার আব্বার বলে কি হয়েছে মসজিদের দিকে রে। আব্দুল্লাহ দৌড়ি দৌড়ি আসতেছে, দেখে সাহাবা কিরামের ঘাড়ের মধ্যে তার আব্বা। আব্দুল্লাহ সে টাকা, আব্বা আমি তোমার বড় ছেলে গো, আব্বা আপনার কে এই ক্ষতি করলো গো আব্বা? আমি তোমার বড় ছেলে, আমার সাথে কথা বলুন। মদিনা রাষ্ট্রপতি কোনো কথা বলে না। আব্দুল্লাহ সামনে যখন বাড়ির থেকে উমরকে নিয়ে গেলেন, আব্দুল্লাহ কাঁদি পাগল হয়ে গেল। বড় বেটা গো, আব্বার কাছে যায়, সাহাবা কেরাম কান্দি পাগল হয়ে গেল। নিজের বাপের কত মায়া গো। আব্দুল্লাহ দৌড়ি দৌড়ি একজন জ্ঞানী বিজ্ঞ চিকিৎসকের কাছে গেল। আব্দুল্লাহ যে বলো, জ্ঞানী চিকিৎসক একটু আমার বাড়িতে চলো, আমার আব্বার চিকিৎসা করতে হবে। ওই জ্ঞানী চিকিৎসক বললেন, আব্দুল্লাহ রে তুমি তো মদিনার রাষ্ট্রপতি ছেলে। বলে হ্যাঁ, তোমার বাবার কি হয়েছে? ও কম চিকিৎসক, তাড়াতাড়ি চলো, আমার আব্বাকে চিকিৎসা করতে হবে। মদিনার রাষ্ট্রপতি ছেলে আব্দুল্লাহ বাবার জন্য কান্দে। আরে চিকিৎসক এসে গেল, ডাক্তার এসে গেল। মদিনার রাষ্ট্রপতি ছেলে আব্দুল্লাহকে বললো, বাবা আব্দুল্লাহ কান্দিস না, আয় আব্দুল্লাহ আমি তোর বাবার চিকিৎসা করব। তার আগে তুমি ঘরের মধ্যে যায়া তুমি এক গ্লাস দুধ নিয়ে আসো, নিজ হাতে তোমার বাবাকে খেয়া দাও। আব্দুল্লাহ কান্দে রে, বাবার জন্য ঘরে দেখি দুধ আনে গো। বন্ধ করে দেখ, বর্তমান যুগের এক বাবা যদি বিছনার মধ্যে, মা যদি ছটপট করে রে, দুধ তো দূরের কথা, ওই ছেলে ওই বাবা মার চেহারাটাও দেখতে চায় না। সেরকম ঠিক না বিধি? আব্দুল্লাহ দুধের গিলাস নিয়ে আসলো। আব্দুল্লাহ নি দুধ খোয়ায়, যেদিকে মুখ দিয়ে দুধ খায়, যেদিকে ছুরি লাগে গেছে, ছুরি ঢুকে দিছে আবুল, সেই দিকে ওই ছুরির আঘাতের দাগ দিয়ে ওই দুধে সরাগুলো বেরিয়ে যায়, দুধ বেরিয়ে যায়। মদিনা ওই মক্কা চিকিৎসক বলে, আব্দুল্লাহ রে আমি তোর বাবা চিকিৎসা করতে পারবো না। মদিনা রাষ্ট্রপতির ছেলে গো আব্দুল্লাহ চিক্কু দিয়ে বলে, আল্লাহ কোন জ্ঞানী কোন ডাক্তার আছে আমার আব্বাকে সুস্থ করবে? আব্দুল্লাহ খবর পেয়েছে মদিনার একজন বিজ্ঞ জ্ঞানী ডাক্তার আছে, বড় চিকিৎসক আছে, তার কাছে যেতে হবে গো। হায় আব্দুল্লাহ কান্তি কান্তে মদিনার জমিনে গেলেন। ওই জ্ঞানী বিজ্ঞ ডাক্তার বাড়িতে যে কান্দে, মদিনার বিজ্ঞ জ্ঞানী ডাক্তার বলে, আব্দুল্লাহ রে তুমি নাকি মদিনা রাষ্ট্রপতির ছেলে। আয় আব্দুল্লাহ কান্দিস কে?
বাবা তোর কান্দনে আমি আর সহ্য করতে পারি না, ডাক্তার বাবু চলো, আমার বাবা অসুস্থ, চিকিৎসা করতে হবে। আব্দুল্লাহ আমি তোর বাবার চিকিৎসা করবো, চলো যাই। আব্দুল্লাহ বাড়িতে বড় জ্ঞানী আর একজন মদিনার থেকে বিজ্ঞ চিকিৎসক আনলেন। এত জ্ঞান গো, বড় ডাক্তার গো। আব্দুল্লাহ কান্দে, ওই মদিনার চিকিৎসক বলে আব্দুল্লাহ কান্দিস না, আমি মদিনার থেকেই তোর চিকিৎসা করতে আসলাম। তোর বাবা আপরে ভালো সন্তান যদি হয়, ভালো সন্তান যদি হয়, বাবাকে যদি হাসপাতালে নেয়, মাকে যদি হাসপাতালে নেয়, মা বাবার অজ্ঞান হয়ে গেলে ভালো ছেলে হলে ডাক্তারকে বলবে ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু আমার মা আর কি জ্ঞান আসবেনি, আমার আব্বা কি সুস্থ হবেনি? ডাক্তার বলবে বেটারে কান্দিস না, তোর বাবা সুস্থ হয়ে যাবে, তোর মা সুস্থ হয়ে যাবে। কিন্তু বাবা ভালো সন্তান যদি না হয়, হাজারো হাসপাতালে যদি বাবা মা কান্দে, কেউ কোনোদিন কোনো সন্তান দেখতে যায় না। জোরে বলুন ঠিক না বিঠি? আব্দুল্লাহর চোখের পানি। মদিনার চিকিৎসক বলেন আব্দুল্লাহ আমাকে ডাকি আনি কাঁদছো কেন? ঘরে যাও রে বেটা। কেন? ঘরে থাকি তুমি এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে আসো, আমার সামনে তুমি তোর বাবাকে খেয়ে দাও। আব্দুল্লাহ দৌড়ি দৌড়ি জেলের ঘরে আঙ্গুরের রস খাইতে বলে রে ডাক্তার মদিনার বিজ্ঞ কবিরাজ। আব্দুল্লাহ ঘরে কান্দে, আঙ্গুরের রস বানায়া কান্দে। বর্তমান যুগের ছেলেরা বাবা যদি একটা আপেলের খাইতে চায়, একটা কমলা খাইতে চায়, কমলা রাস্ত দূরের কথা, একটা কমলার বীজ পর্যন্ত বাবা পায় না, একটা আপেলের পিস পর্যন্ত বাবা পায় না। যখন ঠিক নয় ঠিক ও বন্ধু রে আব্বারা। আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, আল্লাহ নবীকে প্রশ্ন করছে কুলতু সুম্মায়, নবী গো আল্লাহর কাছে আরো কোন বড় আমল আছে নাকি? নবী বলছে কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। আব্দুল্লাহ আঙ্গুরের রস নিয়ে বাবার কাছে যায় গো। ডাক্তার কবিরাজ বলে আব্দুল্লাহ রে এই আঙ্গুরের রসগুলো তোর বাবার মুখের মধ্যে দেয়া, তারপরে আমি তোর বাবা চিকিৎসা শুরু করে দেব। আব্দুল্লাহ চোখের পানি। হায়রে আব্দুল্লাহ রস দিয়ে দেয় মুখের মধ্যে। ডাক্তার দেখতেছে মুখ দিয়ে রস চলে যায়, যেদিকে ছুরি মারছে গো সেই দিকে রসের ওই আঙ্গুরের রসের ছড়াগুলো বেরিয়ে যায়। মদিনার বিজ্ঞ বলছে আব্দুল্লাহ আমি মদিনার থেকে এসে বেকার হয়ে গেল, আমি তোর বাবার চিকিৎসা করতে পারবো না। আব্দুল্লাহ রে আমি চলে গেলাম, তোর বাবার চিকিৎসা আমার দেওয়া হবে নি। আব্দুল্লাহ জমিনে পড়ি কাঁদতে রে। মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর জ্ঞান ফিরি থেকে আব্দুল্লাহ কান্দি পাগল হয়ে গেছে। বেটা রে কেন কান্দিস বাবা? রে বেটা আমার সময় হয়ে গেছে যাবার, আজরাইল এখনই আমাকে সালাম দিয়ে গেল। বেটা রে কান্দিস না, আজরাইল আমাকে সালাম দিয়েছে রে বেটা কান্দিস না। মদিনার রাষ্ট্রপতি দেখে রে তার মেয়ে হাফসা, হযরত ওমরের একটা মেয়ে গো, তার নাম হাফসা। ওমর বলছে মা ওরে বেটি হাফসা এত পাগল হচ্ছিস কেন রে মা? বাবা যদি অসুস্থ হয় ছেলের থেকে মেয়েরা পাগল হয়ে যায় গো। ওই মেয়ে সবসময় বাবার পাশে থাকতে চায় গো। মদিনা রাষ্ট্রপতি ওমর দেখতেছে তার মেয়ে কাঁদতেছে, হাফসারা দিলে তার আনা। বেটি কি বললো, বেটি রে আয় আমার কাছে আয়। হযরত ওমর তার মেয়েকে সামনে ডাকালে, মা তোমার মুখটা আমার কানের কাছে দাও।
আমি একটা তোমার গোপন কথা বলি যাব। হাফসা কান্দে কান্দে গেলেন, মদিনা রাষ্ট্রপতি বলল, হাফসা রে কান্দিস রে মা, আমি মদিনা রাষ্ট্রপতি হতে পারে আমিও যাব রে মা। মারে আমি তো একটা কথা বলি যাই রে মা, মা তুই আমার জন্য এক জায়গায় ভিক্ষা করতে হবে, এক জায়গায় সাহায্য চাইতে হবে, মা তুমি পারবি কি না? মদিনা রাষ্ট্রপতি হযরত ওমরের মেয়ে হাফসা বল, আব্বা আপনি মদিনা রাষ্ট্রপতি হয়ে তার মেয়ে কার কাছে সাহায্য আনতে যাবে? কার বাড়িতে যাব, কার কাছে যাও? মদিনা গলে হযরত ওমর বলে, বেটি আমি যার কাছে পাঠে দেই তার কাছে যাও। কোথায়? আমার নবী স্ত্রী হযরত মা আয়েশা আম্মা জনের কাছে যা। আব্বা গো হযরত আয়েশার কাছে কি দিবে? ওমর বলল, বেটি রে আয়েশা আম্মাকে বলবা নবীজির মৃত্যুর পরে তার কাছে আছে হযরত আবু বকর আয়েশার আব্বা। আবু বকরের পরে ওই জায়গাটা ফাঁকা আছে, কারো কবর হয়নি রে বেটি। আমি হযরত ওমর আবু বকরের পরে শুয়ে থাকতে চাই, সেই জায়গাটা আমাকে দান করবে কিনা? মদিনা রাষ্ট্রপতির মেয়ে কানতে কানতে আয়েশা আম্মা জনের দরবারে যায়। নবীজির স্ত্রীর কাছে হাফসা দেয়া বলে, বোনে রে আমিও নবীর স্ত্রী, তুমিও নবীর স্ত্রী রে বোন, আজকে আমার আব্বা তোর দরবারে পাঠিয়ে দিল, আমাকে খালি হাতে তুমি ফিরিয়ে দেবে না। হাফসার কান্দন দেখে আয়েশা বলছে, হাফসা রে আমার আব্বা চলে গেছে, তোর আব্বা চলে যাবে। আয় হাফসা কান্দিস না, বল কি দুঃখে তুমি কান্দ, তুমি বল। বলছে, বোনে রে আমার নবীর পরে তোমার আব্বা ঘুমিয়ে আছে, তোমার আব্বার পরে কেউ ঘুমায় নাই, কবরের জায়গাটা খালি, সেই জায়গাটা আমার আব্বা তোর কাছে দান স্বরূপে চায়। ও গোবর আমার আব্বা পাঠিয়ে দিল, আপনি না কোয়া পর্যন্ত আমার আব্বা আমার জন্য অপেক্ষা হয়ে থাকবে। হযরত আয়েশা সিদ্দিকা বলছে, হাফসা রে তোমার আব্বা আমার আব্বার সাথে এত বন্ধুত্ব ছিল, আমার নবীর এত ভালোবাসা ছিল, আমার আশা ছিল নবীর পরে আমার আব্বা শুয়ে আছে, আব্বার পরে আমি শুয়ে থাকবো, কিন্তু তোমার আব্বা এইটুক জায়গা দান চাইলে আমি আয়েশা শুয়ে থাকতে চাই না, আমার আব্বার পরে তোর আব্বার জন্য আমি ওই জায়গাটা দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।